যে একটা বিধানসভার ভেতর একটা মুক্ত পরিবেশ। আমার প্রশ্ন হচ্ছে 4 তারিখের আগে এই বোধগুলো আপনাদের ছিল কোথায়? 46-এর দাঙ্গা দেখতে হতো পশ্চিমবঙ্গের মানুষকে। তৃণমূলের পার্টি অফিস থেকে চপার বেরোচ্ছে, আগ্নেয়াস্ত্র বেরোচ্ছে, আপনারা সবাই জানেন। 27 বছরের রুটি গত 5 বছর 21 থেকে 26 একদিনের জন্য কাজ করতে পারিনি। যদি তৃণমূলের কোনো মিটিং মিছিলে না যাই তাহলে আমাদের বলতো কার্ডটা নিয়ে ইউনিয়ন অফিসে দেখা করবি। প্রথম তো যেটা বলার সেটা হচ্ছে কেমন যেন একটা মুক্ত বাতাস, ভেতরে একটা এমন পরিবেশ, এমন বন্ধুত্বপূর্ণ পরিবেশ, এমন একটা সহজ পরিবেশ। আমরা তো জানি গত 5টা বছর আমরা দেখেছি যে আমাদের বিরোধী দলনেতাই বিধানসভার বাইরে থাকতেন। বিভিন্ন সময় আমাদের বিধায়কদের অপদস্থ করা হতো, আমাদের বিধায়কদের অপমান করা হতো। এখন আমরা দেখছি যে যারা বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন তারা কি সুন্দর চুপ করে বসে আছেন, তো তারা চাইলে তারা কথাও বলতে পারছেন। ফলে এই পরিবেশ তো ছিল না পশ্চিমবঙ্গে। ভারতীয় জনতা পার্টির দৃষ্টি, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, আমাদের নীতি নৈতিকতা অনুযায়ী আমরা দেখছি যে একটা বিধানসভার ভেতর একটা মুক্ত পরিবেশ। এটা খুব ভালো, আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো। আজকে আমাদের মাননীয় রাজ্যপাল এসেছিলেন, তিনি বার্তা দিলেন এবং তারপরে আমাদের আগামী 25 তারিখ অবধি আমাদের কি কি বিষয়ে সদনে কাজ চলবে তার বিষয়ে আমাদের কথা বললেন, মাননীয় স্পিকার কথা বললেন। এবং আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে খুবই সদর্থক ভাবে পশ্চিমবঙ্গকে দেখছেন এবং মাননীয় রাজ্যপাল আজকে যা যা বার্তা দিলেন, যে যে কাজের কথা বললেন এবং যে যে কাজগুলো রাজ্য সরকার থেকে মানুষের জন্য করছে তাকে অ্যাপ্লজ করলেন। আমাদের রাজ্য সরকারের প্রতি তিনি আমাদের প্রত্যেককে উৎসাহ দিয়ে মাননীয় আদরণীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি রাজ্যের মানুষের জন্য কাজ করছেন, সদর্থক দৃষ্টিভঙ্গি, তাই নিয়ে কথা বললেন। খুব ভালো ছিল আজকের সেশন। আগামী 25 তারিখ অব্দি রোজই চলবে এই সেশন। দিদি, আপনি বলছেন সদর্থক ভূমিকা, বিরোধীরা বসে আছেন, তারা কথা বলার সুযোগ পাচ্ছেন। বিরোধী দলনেতার পদ নিয়ে একটা চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে, কে বিরোধী কে বিরোধী নয়। কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল, এই বেনজির পরিস্থিতি এবং ঋতব্রতকে সরকার একেবারে হাইকোর্ট থেকে মান্যতা দেওয়া, এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর দ্বিতীয় প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন আপনাকে, ছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আরো একজন অভিনেত্রী সম্প্রতি অভিযোগ করেছেন যে টাকার কম্প্রোমাইজ না করলে, দোকান বসাতে গেলে কাটমানির কম্প্রোমাইজ না হলে তাকে ফাঁকা ঘরে ডাকা হয়েছিল সন্ধ্যাবেলায়। এই যে অভিযোগ স্বরূপ বিশ্বাসের, দুটো বিষয় নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি প্রথম যেটা বলি সেটা হচ্ছে কে বিরোধী। আসলে এই যে বোধোদয় মানে জাগ্রত হয়েছে না তৃণমূলের সব নেতাদের, আমার প্রশ্ন হচ্ছে 4 তারিখের আগে এই বোধগুলো আপনাদের ছিল কোথায়? এক একজন এক এক রকম করে বলছেন তৃণমূল কত খারাপ। তৃণমূলের নেতাদের মুখ থেকে শুনছি আর ভাবছি এই বোধ যে জাগ্রত হয়েছে আপনাদের, চেতনা কোথায় ছিল ঘুমিয়ে? 4 তারিখ অব্দি চেতনারা কোথায় ছিল? 4 তারিখের পর এমন চেতনার জাগ্রত হয়েছে। অথচ যদি 4 তারিখে মানে ভগবান যদি এইভাবে বা মানুষের মধ্যে যদি এই বোধোদয় না হতো, মানুষ যদি সংগঠিতভাবে, হিন্দুরা যদি সংগঠিতভাবে এই লড়াইটা না লড়তে পারতেন, তাহলে পশ্চিমবঙ্গে আমি নিশ্চিত করে বলছি পশ্চিমবঙ্গে আমরা আবার আবার 46-এর দাঙ্গা দেখতে হতো পশ্চিমবঙ্গের মানুষকে। 4 তারিখ যদি রেজাল্টটা কোনোভাবে উল্টে যেত তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু যে দিন দেখতে হতো, মানে ভাবলে পরে আমার আত্মা কেঁপে ওঠে। কারণ আমরা দেখেছি পুকুর থেকে মাছের বদলে আগ্নেয়াস্ত্র বেরোচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন রকম তৃণমূলের পার্টি অফিস থেকে চপার বেরোচ্ছে, আগ্নেয়াস্ত্র বেরোচ্ছে। আপনারা সবাই জানেন, আপনাদের মধ্যে দিয়েই বাংলার মানুষ এগুলো দেখেছে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ যে আপনারা বাংলার মানুষকে এটা দেখাতে সাহায্য করেছেন যে এরা কিভাবে রেডি ছিল। তাই আজকে 4 তারিখের পরে এদের এই কুমিরের কান্না এবং এদের এই বোধোদয় একটা অদ্ভুত লাগছে। ফলে কোন তৃণমূল কিভাবে কোন ভূমিকায় সেটা ওনারা ঠিক করবেন। গণতন্ত্রে বিরোধী এবং শাসক তাদের যৌথ উদ্যোগে সরকার চলে।
গত 5টা বছর আমরা দেখেছি বিরোধীদের উপর যে অত্যাচার করা হয়েছে, বিরোধীদের যেভাবে অমান্য করা হয়েছে, বিরোধী দলনেতাকে যেভাবে বারবার সদনের বাইরে রাখা হয়েছে। ফলে আমরা আমাদের দলীয় সংস্কৃতি, দলীয় নীতি, পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে চলছে যেভাবে গোটা ভারতবর্ষে আমাদের দল যে যে রাজ্যে ক্ষমতায় আমরা যেভাবে চলি, আমাদের দেশের সশ্রদ্ধ এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যেভাবে আমাদের দেশকে চালনা করছেন, আমরা সেভাবেই পশ্চিমবঙ্গকে চালিত করব, এই দৃষ্টিভঙ্গি দেখছি আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আর যে প্রশ্নটা আপনারা শেষ প্রশ্ন বললেন, স্বরূপ বাবু, আমি গত 5 বছর ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারিনি। 27 বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির জীবন আমার রুটি রুজি, 27 বছরের রুটি রুজি গত 5 বছর 21 থেকে 26 একদিনের জন্য কাজ করতে পারিনি। জিজ্ঞেস করলে কেউ সদুত্তর দিতে পারতেন না। প্রযোজক, পরিচালক যাদের সঙ্গে একই সঙ্গে বড় হয়েছে ইন্ডাস্ট্রিতে, ঢুকেছিলাম যখন আমার ছেলের বয়স 6 মাস, এখন আমার ছেলের বয়স 28 বছর। ফলে আমার এই কাজের জীবনটা এতটাই, ফলে যারা একই সঙ্গে কাজ করতে করতে বড় হয়েছি তাদেরকে যখন জিজ্ঞেস করতাম তারা চুপ করে থাকতেন। বুঝতে পারতাম বিশ্বাস ব্রাদার্স, তাদের অলিখিত হাত রয়েছে প্রযোজক পরিচালকদের মাথার উপর। তাই স্বরূপ বিশ্বাস, যার একমাত্র ক্রেডেনশিয়াল ছিল তিনি অরূপ বিশ্বাসের ভাই, আর তার কোনো ক্রেডেনশিয়াল ছিল না। আমি না তাকে এই দীর্ঘ 27 বছরে ক্যামেরার পিছনে কোনো ভূমিকায় তাকে দেখিনি, 27 বছরে দেখিনি। তাকে দেখলাম তার দাদা অরূপ বিশ্বাস, তিনি ছড়ি ঘোরাতে শুরু করলেন ইন্ডাস্ট্রির মাথায়। এবং ইন্ডাস্ট্রিতে যারা আমাদের কলাকুশলী ভাইরা, তারা মন খারাপ করে বলতো, দিদি যদি তৃণমূলের কোনো মিটিং মিছিলে না যাই তাহলে আমাদের বলতো কার্ডটা নিয়ে ইউনিয়ন অফিসে দেখা করবি। এই কথা স্বরূপ বিশ্বাসের মুখ থেকে শুনেছে হাজারো টেকনিশিয়ান ভাই। সবাই প্রতিবাদ করতে পারতো না, কারণ পেটের লাথি মারা হতো। এটা রুটি রুজি, সবাই পারে না। বাড়িতে ছোট বাচ্চা আছে, বাবা মা রয়েছে, অসুস্থ বাবা মা রয়েছে, তাই চাইলেও কেউ রুটি রুটির সঙ্গে এই কম্প্রোমাইজ করতে পারে না। তাই মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে তারা সহ্য করত। আর স্বরূপ বাবুর এগেনস্টে আপনি বললেন যে একজন আমাদের শিল্পী মুখ খুলেছে, আপনারা অপেক্ষা করুন, অনেক শিল্পী মুখ খুলবে। আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমার সেই সমস্ত বোনেদের বলবো যারা শিল্পী হিসেবে নতুন কাজ করতে এসে বাধ্য হতেন এই কম্প্রোমাইজ করতে, তাদের বলবো মুখ খোল ভাই, মুখ খোল, কথা বল, নির্ভয়ে কথা বল, নির্দ্বিধায় কথা বল। আমি আমার সেই সমস্ত হেয়ার ড্রেসার বোনেদের বলবো যারা আমাদের কাছে এসে, আমরা যারা সিনিয়র আর্টিস্ট, আমাদের কাছে এসে বলতো যে এমন অশ্লীল আচরণ শুধু শরীরে হয় না, মনেও হয়, আত্মাতেও হয়, আচরণেও হয়। ফলে এই যে অশ্লীলতার বিভিন্ন আচরণ স্বরূপ বিশ্বাস করতেন, তার হয়ে মুখ খোল। আমি আমার প্রত্যেকটা শিল্পী, যারা জুনিয়র আর্টিস্ট এবং যারা হেয়ার ড্রেসার, সেই প্রত্যেকটা বোনেদের বলবো নির্ভয় মুখ খোল। এই বিশ্বাস ব্রাদার্স যেন জেলের ঘানি টানে, যেন জেল থেকে বেরোতে না পারে। যে অত্যাচার এরা দীর্ঘ 15 বছর ধরে একটা গোটা ইন্ডাস্ট্রির সঙ্গে করেছে, তার শাস্তি যেন এরা পায়। আমি আমার সরকারের কাছেও এটাই আবেদন করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।